বিশেষজ্ঞদের মতে ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি সাফ করা ছাড়া 2016 সালের উরি সার্জিক্যাল স্ট্রাইক, 2019 সালের বালাকোট বিমান হামলা বা অন্যান্য ভারতীয় অভিযানের থেকে চরিত্রগত দিক থেকে অনেকটা আলাদা অপারেশন সিন্দুর। অন্তত তেমনটাই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের দাবি, এর আগের অভিযানগুলি সীমিত পরিসরে পরিচালিত হয়েছিল, কিন্তু অপারেশন সিন্দুর প্রযুক্তিগতভাবে শক্তিশালী, বিস্তৃত এবং ভারত পরিচালিত অন্যান্য অভিযানের থেকে আলাদা। এর আগের অভিযানগুলিতে মূলত পাকিস্তান সীমান্তবর্তী জঙ্গি ঘাঁটিগুলোকেই নিশানা করেছিল ভারতীয় বাহিনী। তবে সেই অবস্থান থেকে নয়াদিল্লি যে অনেকটাই সরে এসেছে, অপারেশন সিন্দুরের মাধ্যমে সেটাই প্রমাণিত হলো। কারণ মঙ্গলবার মধ্যরাতের অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের অনেকটা ভেতরে গিয়ে জঙ্গি নিধন করেছে ভারতীয় সেনা। অপারেশন সিন্দুর ভারতের দ্বারা পরিচালিত অন্যতম বিস্তৃত আন্তঃসীমান্ত হামলা। এই প্রত্যাঘাতে ভারতের কৌশলগত অবস্থানের একটি বিবর্তন লক্ষ্য করা গিয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের ক্ষয়ক্ষতির মাত্রা জঙ্গিদের নেটওয়ার্ক এবং তাদের সহযোগীদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে। ভারতের এখন আগাম আক্রমণ করার অধিকার রয়েছে, কোনো জায়গায় এখন আর ভারতের নাগালের বাইরে নয়। গত 22 এপ্রিল কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত সবুজে ঢাকা বৈশরণ উপত্যকায় ঘুরতে গিয়ে জঙ্গি হানায় নিহত হন এক দল পর্যটক। হামলাকারীরা সংখ্যায় ছিল 4 থেকে 6 জন। হঠাৎই তারা রাইফেল উঁচিয়ে এলাকা ঘিরে ফেলে, পর্যটকদের এক এক করে পরিচয় জানতে শুরু করে এবং গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় কয়েকজন পর্যটককে। জঙ্গিদের হাত থেকে বিদেশিরাও রেহাই পাননি। পর্যটকদের অনেককেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারা হয়। পালাতে গিয়ে গুলির শিকার হন অনেকে। শতাধিক রাউন্ড গুলি চালিয়ে জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে 26 জনের মৃত্যু হয়েছিল। সেনা কর্তারা পরে নিশ্চিত করেন, বৈশরণ উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের দলকেই লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল। 22 এপ্রিল দুপুরের ওই ঘটনার দায় নিয়েছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। 2019 সালে জম্মু কাশ্মীরের রাজনৈতিক অস্থির পরিস্থিতির আবহে জন্ম হয়েছিল এই সন্ত্রাসী গোষ্ঠীর। সে সময় পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তয়বার ছায়া সংগঠন হিসাবে উঠে আসে টিআরএফ। সেই জঙ্গি হানার প্রত্যাঘাতই অপারেশন সিন্দুর। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অপারেশন সিন্দুর কেবল প্রতিশোধমূলক শক্তি প্রদর্শন হিসেবে নয়, বরং পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের মদতকারী ভিতকে দুর্বল করার প্রচেষ্টা হিসেবেই কল্পনা করা হয়েছিল। অপারেশন সিন্দুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি পরিকাঠামোয় আঘাত এনেছে ভারতীয় সেনা। এর মধ্যে রয়েছে মুজাফফরাবাদ, কোটলি, বাওয়ালপুর, রাওয়ালকোট, চকসওয়ারি, ভীমবার, নীলাম উপত্যকা, ঝিলাম এবং চকওয়াল। ছোড়া হয়েছে মোট 24টি ক্ষেপণাস্ত্র। রাত 1:05 শুরু হওয়া এই অভিযানের সময়সীমা ছিল 25 মিনিট। লস্কর-ই তয়বা ও জৈশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোই ভারতীয় সশস্ত্র বাহিনীর লক্ষ্য। সরকারি সূত্র জানিয়েছে, ভারতের সমন্বিত আক্রমণে 70 জনেরও বেশি জঙ্গি নিহত এবং 60 জনেরও বেশি জঙ্গি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। হামলা চালানোর প্রতিটি জায়গায় নজরদারির অধীনে ছিল। অভিযানের সফলতা এসেছে উন্নত নির্ভুল অস্ত্রশস্ত্র এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য ব্যবহার করে। এই ঘাঁটিগুলির উল্লেখ বহুবার গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। সেই তথ্য অনুসন্ধান করে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে একযোগে হামলা চালানো হয় মধ্যরাতে। আন্তর্জাতিক সীমানা অতিক্রম না করেই বাওয়ালপুর, মুদ্রিকে, গুলপুর, ভীমবার, চক, আমরু, বাঘ, কোটলি, শিয়ালকোট এবং মুজাফফরবাদের ঘাঁটিগুলোকে নিশানা করা হয়। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে যে ইমারতগুলি ধ্বংস করা হয়েছে, সেগুলি মূলত জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র, অস্ত্রাগার এবং বিভিন্ন জঙ্গি পরিকল্পনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো বলেই ভারতের তরফে জানানো হয়েছে। অভিযান চলাকালীন ভারতীয় বাহিনীর প্রথম নিশানা ছিল সুবহান আল্লাহ মসজিদ। সেখানে লস্কর-ই তয়বার ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র ছিল। বিশাল মসজিদে ছিল জৈশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র। কোটলিতে যে মসজিদে হামলা হয়েছে তা লস্করের ঘাঁটি। এই ঘাঁটি পুঞ্চে সক্রিয়। এগুলি পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে। এই ধরনের অভিযানের ক্ষেত্রে সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। অপারেশন সিন্দুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। একেবারে নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে। যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য স্ক্যাল্প ক্রুজ এবং হ্যামার। স্ক্যাল্প ক্রুজ টম শ্যাডো নামেও পরিচিত। হাই নিউজ নেটওয়ার্ক।